দেওঘর ডে 2, ভোর 6টা। যা ঠান্ডা ছিল না, আর বলে লাভ নেই। আর সত্যি বলতে গেলে এই গরমের মাঝখানে এডিট করতে করতে আমি সেই ঠান্ডার দিনগুলোকে মিস করছি। এখন দাঁড়িয়ে আছি টোটোর অপেক্ষায়। লোকজন বললো সামনের ওই রাস্তায় এগিয়ে গেলেই নাকি টোটো পাওয়া যাবে। চলো যাওয়া যাক। এখন গন্তব্য হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম মন্দির, যা 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে প্রায় কম করে হলো 2.5 কিলোমিটার দূরে রয়েছে। আর এই দেখো, রাস্তাঘাট এই ভিডিওতে পরিষ্কার আসলেও তখন ছিল পুরোটাই কুয়াশার চাদরে ঘেরা। প্রায় মিনিট 15-র মধ্যে আমরা পৌঁছে গেলাম। আর এই যে সামনে ব্রিজটা দেখছো, এইখান থেকেই বাবার মন্দিরে যাওয়ার লাইন শুরু হয়। বাইরে অনেক পুজোর সামগ্রীর দোকান রয়েছে, তোমরা সেখান থেকেই সব কিছু সহজে পেয়ে যাবে। সেখানেই তোমাদের জুতো রাখার জায়গাও রয়েছে। আর হ্যাঁ, এছাড়া অনেক পান্ডাও ঘোরাঘুরি করছেন। তোমরা কীভাবে ওনাদেরকে এড়িয়ে যাবে সেটা তোমাদের নিজেদের স্মার্টনেসের উপর নির্ভর করছে। আর এই যে এখন ব্রিজটা দেখছো, এটা যথেষ্ট ফাঁকাই রয়েছে, কিন্তু একটু পরেই আমার ভুল ধারণা ভাঙতে চলেছে সামনে গিয়ে। মনে তো অনেক আনন্দ, ভেবেছি বেশি ভিড় নেই, তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে আর চলেও যাব। কিন্তু না, একটা সময় আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনের একদম শেষ প্রান্তে। আর এই যে সামনেই মন্দির দেখতে পাচ্ছ। আর লোকজনের লাইন কোথা থেকে শুরু হয়েছে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। মানে এখন অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। দেখি কতক্ষণ লাগে। নর্মাল টাইম বলে 3 থেকে 4 ঘন্টা, আমাদের ক ঘন্টা লাগে সেটাই দেখার। শিবপুরাণ এবং অন্যান্য গ্রন্থ ঘাটলে জানা যায় যে রাবণ কৈলাস থেকে মহাদেবের কামনালিঙ্গ প্রাপ্ত করার পর যখন লঙ্কায় ফেরত যায়, তখন বিশেষ কারণে মহাদেবের বারণ থাকা সত্ত্বেও ভুল করে এখানেই তা নামিয়ে দেয়, যার জন্য এখানেই বাবা প্রতিষ্ঠিত হয়ে যান। বেলা যত বাড়ছে তত মানুষের ভিড়ও বাড়ছে। আর আমার ভুল ধারণা ভেঙে আমার পিছনেই এখন রয়েছে প্রায় 2 থেকে 250 জন মানুষ। কারণ এতক্ষণ ধরে আমি ভাবছিলাম আমিই হয়তো সবার পিছনে রয়েছি। যাই হোক, এখনও অবধি প্রায় 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু মনে হয় অর্ধেক রাস্তাও পেরোতে পারিনি। আর গলা থেকে শুধু একটাই আওয়াজ বেরোচ্ছে, নমঃ পার্বতীপতে হর হর মহাদেব। এখানের একটা সুবিধা এই যে তুমি মোবাইল নিজের সঙ্গেই আনতে পারো। তোমাকে বাইরেতে আলাদা করে রেখে আসতে হবে না। শুধু যখন তুমি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবে পুজো দেওয়ার জন্য বা দর্শন করার জন্য, সেই মুহূর্তে মোবাইলটা না বের করাই ভালো। আদারওয়াইজ সব ঠিক আছে। দীর্ঘ 4 থেকে 4.5 ঘন্টা পর এখন সময় হচ্ছে সকাল 10:30। এখন আমরা প্রবেশ করতে চলেছি মন্দিরের প্রধান কক্ষে। আর এই যে এখন ভিআইপি লাইন আর জেনারেল লাইন দুটো প্রায় মিলেমিশে এক হয়ে গেছে। আর যারা ভিআইপি লাইন দিয়েও এসছে তাদের মুখেও একটা কথাই শুনলাম, ওদেরও টোটাল 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। আমাদের তার থেকে 2 ঘন্টা বেশি। 12 জ্যোতির্লিঙ্গের 2টো কমপ্লিট, রইল বাকি 10। মহাদেবের আশীর্বাদ থাকলে সেটাও হয়ে যাবে সম্পূর্ণ। যাই হোক, এখন মন্দির চত্বরে ঘুরছি আর চারপাশটা সত্যি বলছি এত ভিড় যে পা রাখারও জায়গা নেই। বাবার মন্দিরের সাথে যে মন্দিরটা গাঢ় বন্ধনের মাধ্যমে জোড়া রয়েছে সেটা হচ্ছে 52 সতীপীঠের মধ্যে আর এক সতীপীঠ। বলা হয় ওখানেই নাকি মায়ের হৃদয় পড়েছিল। আর এছাড়াও চারপাশে অন্যান্য মন্দিরও রয়েছে, যেমন গণেশ মন্দির, কালভৈরব মন্দির। সত্যি বলতে গেলে দারুণ জায়গা। পুজো দেওয়া শেষ করে এবার যাচ্ছি নিজেদের জুতোগুলো ফেরত নেওয়ার জন্য। এই যে মন্দিরের পিছনেও যে একটা রাস্তা আছে এটা তো জানতামই না, কারণ তখন ব্রিজের উপর দিয়ে সোজা চলে গেছি। আর যদি কখনো কেউ রাস্তা ভুলেও যাও, উপরে যে দেখছো এই ব্রিজটা, এটা ধরে সোজা এগিয়ে যাবে, তখন ভেতরে যাওয়ার বা বাইরে আসার রাস্তা দুটোই পেয়ে যাবে। খিদে তো অনেক পেয়েছিল, তাই মন্দিরের সামনে একটা দোকান থেকে অর্ডার করেছিলাম মশলা ধোসা। দামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে 100 টাকা বা তার বেশি নিয়েছিল। এবার খেয়ে দেখি কেমন খেতে। ধোসাটা তো খেতে ভালোই ছিল, কিন্তু সবথেকে বেশি আমাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছিল এই কোকোনাট চাটনিটা। আর তাছাড়া কমেন্টে লিখে জানাও তো কারা কারা এই সাম্বারের থেকে বেশি কোকোনাট চাটনিটাই খেতে পছন্দ করো। কিন্তু সত্যি বলছি, কোকোনাট চাটনিটা খেতে এতটাও খাস ছিল না, তবে সাম্বারটা খেতে ভালোই ছিল তুলনামূলক। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে এসে একটু ছাদে উঠেছি পায়চারি করব বলে। সময় এখন দুপুর 1টা। আর এসেই দেখি ছাদে অনেকগুলো এসি ডেড বডি পড়ে রয়েছে, আর বাইরে অনেক জামা কাপড় শোকাচ্ছে দেখে আমিও ডিসাইড করলাম নিজেকে কেন না একটু এই রোদে শুকিয়ে নিলে কেমন হয়। আসলে তখন ঠান্ডাটাও ছিল চরম লেভেলের। আর সত্যি বলতে গেলে মানে শরীরটাও যথেষ্ট ক্লান্ত লাগছিল। সত্যি সময় কত অদ্ভুত, তাই না? এখনই রোদে গরমে আমরা এত কষ্ট পাচ্ছি, আর তখন যেন এই রোদটা ছিল সোনার চেয়েও দামি। হ্যাঁ, তোর বডি ফ্লেক্স হয়েছে, যা এবার নিচে গিয়ে ঘুমো। সময় এখন বিকেল 3:15 কি 20 হবে। আর কিছুটা ঘুমিয়ে নেওয়ার পর শরীরটা সত্যি অনেক ফ্রেশ লাগছে। আর এখন আমরা টোটো করে যাচ্ছি সৎসং ঠাকুর বাড়ি, যেটা এখান থেকে কম করে হলো 2.5 কি 3 কিলোমিটার দূরে। আর রাস্তাঘাট সত্যি বলছি তখন পুরো ফাঁকা, একবারে যানবাহন মুক্ত। চলো গিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। আর তারপর আমরা পৌঁছেও গেলাম সৎসঙ্গ ঠাকুরবাড়ি, মানে অনুকূল ঠাকুরের আশ্রম। আর ভিতরে ঢুকে তো আমি পুরোই অবাক ভাই, একটা আলাদাই জগৎ এখানে, যেন মানে আলাদাই শান্তি কাজ করছে। চারপাশটা এত সুন্দর আর এত সাজানো গোছানো, পুরো সবুজের সমারোহ আর বিশুদ্ধ অক্সিজেন। যদিও আমি দীক্ষিত নই, কিন্তু যদি তুমি একটা সুন্দর মানে সময় কাটাতে চাও এবং মনের শান্তি চাও, তার জন্য এটা একবারে আদর্শ জায়গা সত্যি। শুধু তাই নয়, ভিতরে একটা মিনি জুও রয়েছে। এখানে এখন অনেকগুলো খরগোশ দেখতে পাচ্ছি, আর খানিকটা এগিয়ে আরও দেখলাম হরেক রকমের পাখি। এখানে কাকাতুয়া, বাজিস, আরও কিছু নাম না জানা পাখিও দেখলাম। কিন্তু সবথেকে ভালো লেগেছে ম্যাকাওগুলোর এই অদ্ভুত কাণ্ড কারখানা। সত্যি এগুলোকে দেখলে সারাদিন কখন যে সময় কেটে যাবে তাও বলে কাজ নেই। আর এখন এই কাকাকে দেখছি, এদের সঙ্গে কিছু একটা রঙ্গ করার চেষ্টা করছে। চলো আমি আমার অন্যদিকে যাই। কাকারে কাকারে মুড়ি
তারপর বেশ খানিকটা সময় ওখানে কাটানোর পর সন্ধে হতেই আবার চলে এলাম মন্দির চত্বর সংলগ্ন বাজারে। ওখানকার দোকানপাটগুলো একটু ঘুরতে ঘুরতে কখন যে রাত 8টা বেজে গেছিলো খেয়ালই নেই। আর আমি তো আগেই বলেছি আমাদের হোটেলটা একটু দূরে ছিল, তাই মন্দির থেকে 2.5 কিলোমিটার রাস্তা আমরা প্রায় হেঁটেই এসেছিলাম, যার জন্য খিদে অনেক জোরে পেয়ে গেছিলো। আর প্রচুর খিদে পেয়ে যাওয়ার কারণে রাস্তায় একটা দোকান থেকে খেলাম ভেজ চাউ। আর পেঁয়াজ পড়ে যাওয়ার কারণে এটা আর ভেজ নেইও বলা চলে। আর এত ঝাল আর এত স্পাইসি ছিল, মনেই হচ্ছিল না যে ভেজ চাউ খাচ্ছি। আর অল্পতে তোমার পেট ভরা না, তাই অর্ডার দিয়ে দিলাম একটা ডবল ডিমের এগ রোল। আর এটা সত্যি বলতে গেলে খেতে দারুণ ছিল, পুরো পেট ভরা খাবার। দেওঘর ডে 2 এভাবেই আমার শেষ হয়েছিল। আর আজকের ভিডিও এখানে শেষ। খুব জলদি দেখা হচ্ছে নেক্সট পার্টে। আর সত্যি বলতে গেলে এত ক্লান্ত লাগছিল যে আমি সোজা রুমে গিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।